রাজারহাট বিস্ফোরণে বাড়ল ধৃতের সংখ্যা। বাড়ির দালালকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের জালে বাড়ির দালাল মোহাম্মদ শাহিন শাহ। গতকালই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কামারহাটি থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ শামীমকে। এলাকায় কানা শামীম হিসেবেই পরিচিত। একাধিক পুরনো মামলায় নাম রয়েছে এই শামীমের। রাজারহাট বিস্ফোরণে বাড়ল ধৃতের সংখ্যা। বাড়ির দালালকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের জালে বাড়ির দালাল মোহাম্মদ শাহ, একদম কামারহাটি যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এই মোহাম্মদ শামীমকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা। এই মোহাম্মদ শামীম, তার বিরুদ্ধে তো একের পর এক অভিযোগ রয়েছে, কি কি জানা যাচ্ছে তার সম্পর্কে? একেবারে দেখো, গতকাল কামারহাটি থেকেই গ্রেফতার হয়েছিল মোহাম্মদ শামীম। এই কামারহাটি থেকেই তাকে গ্রেফতার করা হয়। তবে এই শামীম যার হাত ধরে সে বাড়ি ভাড়া নিতে গেছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ শাহিন শাহ। এই মোহাম্মদ শাহিন শাহ তিনি রাজারহাট এলাকার একজন ব্রোকার হিসেবে পরিচিত। গতকাল যখন আমরা সেই বাড়িতে পৌঁছই, বাড়ির মালিক যিনি ছিলেন তার সঙ্গে কথা বলি, তখন তিনি শাহিন শাহর নামই নিয়েছিলেন যে শাহিন শাহ একজন ব্রোকার বা বলা যেতে পারে দালাল। তিনি এই শামীমকে নিয়ে এসেছিলেন বাড়ি ভাড়ার জন্য এবং কোনো রকম কোনো ডকুমেন্টসের কথা উল্লেখ হয়নি। তিনি জানিয়েছিলেন আগামী সোমবার থেকে তিনি বাড়ি ভাড়া নিতে চান। তার আগে তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি জানিয়েছিলেন বাড়ি ঘরদোর পরিষ্কার করে রাখার কথা। কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠছে, একাধিক রহস্য এই মুহূর্তে দানা বাঁধছে। যেমন এই যে বাড়িটি ছিল সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোর অত্যন্ত ছোট, একটা ছোট্ট কামরা ছিল, ছোট্ট ঘর ছিল। সেই ঘরে কেন তিনি হঠাৎ করে ভাড়া নিতে গেলেন? তিনি তো কামারহাটির বাসিন্দা, কামারহাটিতে তার বাড়ি রয়েছে, আধার কার্ডে কামারহাটির কথা উল্লেখ রয়েছে। তাহলে হঠাৎ করে তিনি রাজারহাটে কি কারণে গেলেন? দুই, পুলিশের নজরে আগে থেকেই শামীম ছিল, তার কারণ কামারহাটিতে যে তাণ্ডব দুষ্কৃতি এর আগেও হয়েছে, দুষ্কৃতি তাণ্ডব হয়েছে, সেই ঘটনায় শামীমের নাম উঠে এসেছিল। কোথাও কি পুলিশকে নাকি বোমা ছোড়াতে ওই শামীমের নাম উঠে এসেছিল। এলাকার বাসিন্দা তারা কানা শামীম বলেই তাকে চেনেন, এমনটা পুলিশ সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং পুলিশ যে তথ্য দিচ্ছে সেই তথ্য অনুযায়ী যেরকম কামারহাটের বাসিন্দা তিনি, এমনটা পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে, ঠিক সেই রকমই তার আধার কার্ডেও কামারহাটি উল্লেখ রয়েছে এবং গতকাল পুলিশই কামারহাটি থেকেই তাকে গ্রেপ্তার করেছে। এই যে শামীম রয়েছে, এই শামীমের একাধিক পুরনো মামলাতে নাম রয়েছে এই মোহাম্মদ শামীমের। কেন সে ওই ঘর ভাড়া নিয়েছিল এবং কি কারণে বোমা মজুত করেছিল, একের পর এক প্রশ্ন এই মুহূর্তে। আপাতত ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।